নমস্কার বন্ধুরা, আমি অর্চনা চলে এসেছি আজকে নতুন একটা রেসিপি নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটা বানাবো সেটা হলো মক্কা বা ভুট্টা যাই বলি না কেন তার খিচুড়ি। অনেকে আমরা অনেক রকমভাবে চিনি। বিশেষ করে আমরা এটাকে ভুট্টা বলি। প্রথমে আমি এগুলো ছাড়ানো পাওয়া যায় শুকনো, সেগুলো নিয়ে এসেছি। নিয়ে ভালো করে ধুয়ে শুকনো করে নিয়েছি। নিয়ে ব্লেন্ডারে দিয়ে এরকম গুঁড়ো, গুঁড়ো মতো করে নিয়েছি। এটা খিচুড়ি বানালে খুব সুন্দর খেতে লাগে। আমি যেমনটা পরিমাণে নিতে চাই তেমন নিয়েছি। নিয়ে একটু গরম করে নিচ্ছি। হালকা করে ভেজে নেব। বেশি কড়া করে ভাজা যাবে না। এটা বেশি কড়া করে ভাজলে খিচুড়িটা ভালো লাগে না। যাই হোক ভাজা হয়ে গিয়েছে, তুলে নেব। কড়াইতে একটু তেল দিয়েছি। তারপর মুগ ডাল ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছিলাম। সেটা গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটা মুগ ডালটা ভালো করে ভেজে নিচ্ছি। ডালটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে। ডাল ভালো করে না ভাজলে আবার একটা কাঁচা গন্ধ বের হয়। আর যাতে পুড়ে না যায় সেদিকটাও লক্ষ্য রাখতে হবে। যাই হোক ভালো করে নাড়াচাড়া করে ডালটা ভেজে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন ডালটা কেমন ভেজেছি। একটু লালচে হয়েছে। এবার ডালটাও তুলে নেব। তারপর এদিকে হাঁড়িতে বেশ কিছুটা জল দিয়েছি। জলটা বেশ গরমও হয়ে গিয়েছে। প্রথমে আমি ভুট্টার যেটা ভেজে নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম। এটা পুরো ডালিয়ার মতো। ডালিয়া আমরা যেভাবে বানাই, অনেক রকমভাবে বানাই। আমি যেভাবে বানাই এটাও ঠিক সেভাবে বানাবো। তারপরে ভাজা ডাল এর মধ্যে দিয়ে দিলাম। তবে এটা ডালিয়া একটু সময় লাগে। তবে ভুট্টার যে খিচুড়িটা বানাবো, এই খিচুড়িটা বানাতে বেশি সময় লাগে না। খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর খেতেও ভীষণ স্বাদ হয়। যাই হোক এটা বসিয়ে দিলাম। এরপরে আমরা কিছু সবজি নিয়েছি। যেমন আলু, মটরশুঁটি, বিনস, গাজর আর নিয়েছি ফুলকপি। যাই খিচুড়ি করি না কেন ফুলকপি না হলে যেন খিচুড়িটা ঠিক খেতে ভালো লাগে না। খিচুড়ির স্বাদই যেন পাওয়া যায় না। খিচুড়ির জন্য যে ফুলকপিগুলো নিয়েছি সেটা বেশ ছোট, ছোট করে আমি কেটে নিয়েছি। ভালো করে ধুয়ে গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। এটা ভালো করে ভেজে নিতে হবে। চালের খিচুড়ি হলে একটু বড় সাইজের ফুলকপি কাটলে ভালো লাগে। আর এটা খুব তাড়াতাড়ি হয়ে যায় তো, সেই জন্য আমি একটু ছোট, ছোট করে কেটে নিয়েছি। ফুলকপি ভাজা হয়ে এসেছে। এবার এটা তুলে নেব। এবার বাকি সবজিগুলো আমি ভেজে নেব। ওই কড়াইতে আবার কিছুটা পরিমাণে তেল দেব। বেশি তেল এখানে ব্যবহার করব না। এমনিতে আমি তরকারিতে খুব একটা বেশি তেল ব্যবহার করি না। যাই হোক গরম তেলের মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে দিয়েছি। আর দিচ্ছি অল্প একটু গোটা জিরে। একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে সবজিগুলো দিয়ে দেব। বাকি সবজিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। খিচুড়ির মধ্যে মটরশুঁটি আর ফুলকপি যেন বেশ ভালো লাগে দিলে। তাই শীতকালে খিচুড়ি করলে খেয়ে বেশ মজা লাগে। এটা ভালো করে একটু কষিয়ে নিতে হবে। এই খিচুড়িটা বানাতে বেশ সহজ, বেশি সময়ও লাগে না। এখানে আমি পেঁয়াজ ব্যবহার করব না। অনেকক্ষণ
ভেজে নিয়েছি, তাই এবার মশলাগুলো দেব। যেমন আদা বাটা দিলাম 1 চামচ, জিরা গুঁড়ো 1 চামচ, ধনিয়া গুঁড়ো 1 চামচ দিয়েছি, হলুদ দিয়েছি 1 চামচ, লাল লঙ্কার গুঁড়ো দিলাম অর্ধেক চামচ, স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। এটা আরও একটু কষিয়ে নিতে হবে। একটু ভালো করে কষিয়ে না নিলে ভালো লাগবে না। তাই বারবার নাড়াচাড়া করে এটা একটু কষিয়ে নিচ্ছি। অনেকক্ষণ কষানোর পরে এবার বাকি যে সবজি ছিল, যেমন টমেটো আর ফুলকপি, ফুলকপি যেহেতু ভাজা ছিল, টমেটো আর ফুলকপি দিয়ে দিলাম। যেহেতু মশলার সঙ্গে দিয়ে একটু কষিয়ে নেব। এটা বেশিক্ষণ আর কষানোর দরকার নেই, অল্প একটু কষিয়ে নিলেই হবে। এভাবে নাড়াচাড়া করে সবজিগুলো কষিয়ে নিয়েছি। অনেকক্ষণ কষানো হয়ে গিয়েছে। এবার সবজিগুলো খিচুড়ির মধ্যে দিয়ে দেব। এদিকে ডাল আর ভুট্টা অনেকক্ষণ আগে দিয়েছে যেহেতু, ওটাও অনেকটা সিদ্ধ হয়ে এসেছে। সবজিগুলো কষিয়ে নেওয়ার ফলে অনেকটাও সিদ্ধ, এটা হতে বেশি সময়ও লাগবে না। বেশ ফুটতেও শুরু করেছে। এই সময় আমি 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। খিচুড়ির মধ্যে যে লঙ্কা দিয়েছি ওটা মুখ চিড়েও দিইনি, কারণ গোটা থাকলে খাওয়ার সময় যখন লঙ্কাটা নিয়ে খাবো তখন আলাদা একটা স্বাদ পাওয়া যায়। সেই জন্য মাঝে মাঝে আমি গোটা গোটা লঙ্কা দিয়ে দিই, খুব ভালো লাগে খেতে। যাই হোক, খিচুড়িটা হয়ে এসেছে। এটা বেশি মোটা করব না, কারণ একটু পাতলা রাখলে ভালো লাগে। আর এখানে দিচ্ছি 1 চামচ ঘি। শীতকাল যেহেতু ঘিটা এমনিতেই যাবে না, তাই এটা চামচটা নিয়ে আমি খিচুড়ির মধ্যে দিয়ে দিয়েছি। এত বসে গিয়েছে, একটু ঘি দিলে খুব স্বাদ লাগে। আর দিচ্ছি সামান্য একটু গরম মশলা। গরম মশলা না দিলেও হয়। চালের খিচুড়িতে অনেক রকম মশলা দিলে ভালো লাগে, কিন্তু এই খিচুড়িতে বা ডালিয়াতে গরম মশলা দিলে খুব একটা ভালো লাগে না। না দিলেও হতো। যাই হোক, তবু দিয়েছি। খিচুড়িটা একটু পাতলা রেখেছি। যখন বসে যাবে, একটু পাতলা না রাখলে বসে গেলে তখন ওগুলো দানা দানা লাগবে, ভালো লাগবে না। আর পাতলা হলে কি হয়, খেতেও সুবিধা হয়, ভালোও লাগে। যাই হোক, আজকের এই সাধারণ রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই করে আপনারা কমেন্টে জানাবেন। আমি অর্চনা, আপনারা দেখছেন মাইসেলফ দীপ্তেন্দ্র। অবশ্যই করে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে।